ওরে বাবারে, কি বিচ্ছিরি রকমের সুন্দর টেস্ট হয়েছে রে ভাই, এ তো মারাত্মক খেতে। ওইদিকে 18 আর এদিকে 10 হয়ে গেল 25 আর 12 40। আমার যোগ অঙ্ক মনে হয় একটু উল্টো পাল্টা হয়ে গেল, কিন্তু যোগফলটা আমি ঠিক রাখি। এই 40 টাকার মধ্যেই 4 জন দুবেলা ডাইনিং টেবিলে বসে ট্যাঙ্কি পুরো ফুল করতে পারবে, যদি এরকম ভাবে বানাতে পারে। এরকম কারেন্টের শিলনোড়া থাকলে নাও, আর 3টে পেঁয়াজ একটু মোটা করে কুচি, 1 ইঞ্চি আদা কুচি, বেশ খানিকটা রসুন কোয়া, আর যদি টেম্পার মার্কা কাঁচা লঙ্কা থাকে তাহলে 4খানা। বাস, এবারে জল ছাড়া ভালো করে পিষিয়ে ফেলো, এরকম ছক্কা মার্কা হয়ে গেল। এবার এর মধ্যে এইরকম 2 চামচ মতন রেখে দিয়ে বাদবাকিটা তুলে নিয়ে 10 টাকার মটরশুঁটি, বাস এটাকেও ভালো করে পিষিয়ে দিয়ে একটা বাটির মধ্যে রেখে এইবারে পোলট্রি গাছের ফল 3খানা, পরিমাণ মতো নুন, আর একটু মোটা টাইপের গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে ফেটিয়ে একদম সবুজ রঙের সিন্নি বানিয়ে ফেলো। বাস, এবারে প্যান্টের মধ্যে 2 চামচ তেল ভালো করে গরম করে নিয়ে সিন্নিটা প্যান্টের মধ্যে ফেলে দাও। এই সময় গ্যাসের ফ্লেম একদম ল্যাম্পোর মতন ডিম করে দাও, হতে থাক। তবে এক জায়গায় বসিয়ে রেখে দিও না, তো মাঝখানে হিট, একটু চারিদিকটা ঘুরিয়ে ঘুরিয়ে শেখো। যখনই দেখবে ওপরটা একটু শুকনো হয়ে এসছে আর এরকম ভাবে প্যান ছেড়ে দিয়েছে, এবারে 1 চামচ তেল উপরে দিয়ে ঠিক এইভাবে একটা থালার মধ্যে নামিয়ে দাও। আবার সেই প্যান দিয়ে সেম টু সেম ঢাকনা দাও, থালা উল্টাও, আর গ্যাসের চুলায় সেই লো ফ্লেমেই 3-4 মিনিট আরও ঘুরিয়ে ঘুরিয়ে সেঁকে দিলে দেখবে প্যানের মধ্যেই চাকা এরকম ঘুরতে শুরু করেছে, মানে নিচেটাও শেখা হয়ে গেছে, নামিয়ে দাও। এ ঠান্ডা হোক, তারপরে কাটিং হবে। এবারে কড়াইতে 2 চামচ তেল গরম করো, 1/2 চামচ জিরে, একটা তেজপাতা, একটা বড় এলাচ, 2-3টে লবঙ্গ আর জয়ত্রী একটু তেলের মধ্যে নাড়িয়ে দিয়েই বাস সেই পেঁয়াজ আদা রসুন বাটা। এটাকে কিন্তু বেশ সময় নিয়ে ভালো করে ভাজতে হবে। ভাজতে ভাজতে একটা সময় এটা কড়াই ছাড়তে শুরু করে দেবে, আর সামান্য একটু তেল তেলে টাইপের লাগবে, সেই সময় টমেটো। এবার এর মধ্যে হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো 1 চামচ, জিরে গুঁড়ো 1/2 চামচ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ, আর টেস্টকে একদম তাগড়া করার জন্য মিট মশলা 1 চামচ, আর পরিমাণ মতো নুন, আর সামান্য জল দিয়ে কোনো রকম কঞ্জুসি না করে একেবারে মন ভরে কষিয়ে টমেটো পুরো গলে যাবে, আর কড়াইতে মশলা এরকম স্লিপ খাবে, আর মশলা থেকে তেল বেরিয়ে যাবে, মানে মশলার লুক যখন এই টাইপের হবে, বাস এবারে বালতি উল্টে দাও। তারপরে ভালো করে মিশিয়ে দিয়ে 2-1 ফোঁটা জিভের ল্যাবরেটরিতে ফেললেই তো বুঝতে পারা যাবে নুন ঝালটা কেমন আছে। সেই মতো নুন, আর যদি পছন্দ হয় তো অল্প করে চিনি, টেস্ট বাড়বে, আর ধনেপাতা কুচি দিয়ে এই কাঁচা জলটা ভালো করে ফুটে পাকা হোক, ততক্ষণে ওই মটরশুঁটির অমলেটটাকে জ্যামিতি বক্স বার করে একদম চতুর্ভুজ, আয়তক্ষেত্র, 3 কোণা, শঙ্কু আকৃতি যেরকম খুশি কেটে ফেলো। এদিকে যখনই দেখবা জল ফুটে একদম তেলগুলো সাইডে সরে গেছে, মানে জল পুরো পেকে গেছে, বাস এবারে দিয়ে দাও 1-1 করে মটরশুঁটি অমলেট। এবারে আর কি 1 চামচ গরম মশলা দিয়ে 2 মিনিট খালি তাগড়া ফুটিয়ে দাও, বাস ভাত পাতে যাওয়ার জন্য রেডি। এবারে দেখো 3টে ডিম 18 টাকা, 10 টাকার মটরশুঁটি, আর পেঁয়াজ আদা রসুন ফসুন নিয়ে 12 টাকা, তো 40 টাকা হলো কিনা। তার মধ্যে যা টেস্ট হয়েছে, একবার যদি খাওয়া শুরু করেছো, যোগী মডেলের বুলডেজার এসে পেছনে গুঁতো মারলেও তুমি উঠবা না, মানে প্রতি গ্রাসে, আমি স্বর্গ বলছি না, কিন্তু ডিম মটরশুঁটির যা টেস্ট, আর তার সঙ্গে ওই রকম একটা গ্রেভি পেলে পরে না, তুমি ডাইনিং টেবিলে এই টেস্টের চোটে চোখে গাঁদা ফুল দেখবা। বানিয়ে খাও একবার, মারাত্মক লাগে।